আসসালামু আলাইকুম। নতুন একটা ডেজার্ট রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পাউরুটি এবং আম দিয়ে ডেজার্টের একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি, প্রায় 6 পিসের মতো হবে, 6-7 পিসের মতো হবে। আর প্রথমে পাউরুটিগুলোর আমি মাঝখান দিয়ে কেটে ত্রিভুজ আকৃতির করে নিয়েছি, আর পাশের ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দিব। এভাবে করে কেটে নেব আর কি পুরো পাউরুটিটা, সবগুলো পাউরুটি। আর খুবই মজার একটা রেসিপি, এই গরমে ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট রেসিপি। অবশ্যই লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথেই থাকবেন, অনুরোধ রইল। আর দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আপনাদের অনেক উপকারে আসবে। এভাবে আমি কেটে নিয়েছি সবগুলো পাউরুটি। আর চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব বাটার। চাইলে আপনারা এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। আর চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। লো করে দিয়ে পাউরুটিগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি উল্টে পাল্টে পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। আর এইভাবে আমি সবগুলো পাউরুটি ভেজে নিয়েছি। আর এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে আমি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ নিয়ে নিলাম। এখানে 1.5 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি আমি। আর একটা আম ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর অবশ্যই একদম পাকা আম নেওয়ার চেষ্টা করবেন। আর পাকা আম নিলে খুব ভালো মতো ব্লেন্ড করে নেবেন। আমার আমটা কিন্তু একেবারে পাকা ছিল না, এই জন্য ভালো মতো ব্লেন্ড হয়নি, কিছু কিছু একটু দানা দানা রয়ে গিয়েছে। তাতে কোনো সমস্যা নেই, তবে একেবারে পাকা হলে কিন্তু এরকম দানা দানা থাকতো না। আর এর সাথে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, অর্থাৎ 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি আমার স্বাদ অনুযায়ী। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, চাইলে আর একটু বেশি দিতে পারেন, চাইলে আর একটু কমও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার। চার চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নেব আগেই। আর আপনারা যদি চান এখানে চাইলে গুঁড়ো দুধটাও ব্যবহার করা যাবে। গুঁড়ো দুধ দিয়ে করলে কিন্তু আরও বেশি মজা হবে। খুব ভালো মতো মিশিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর এটা নেড়ে চেড়ে একটু ঘন করে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশনে প্রেস করে দেবেন। তাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এটা কিন্তু আমার ঘন হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি একটা সার্ভিং বোলের মধ্যে প্রথমে পাউরুটির স্লাইসগুলো দিয়ে দিব একটা রোল করে।
আর আপনারা চাইলে এখানে আম দুইটাও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে এটা কিন্তু আরেকটু সুন্দর কালার আসবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে দিয়েছি উপরে আম এবং দুধের মিশ্রণ থেকে কিছুটা, আর বাকি যে পাউরুটিগুলো ছিল ওইখান থেকে আরও কয়েকটা উপরে দিয়ে বাকি মিশ্রণটাও দিয়ে দিব। আর এটা কিন্তু প্রথমে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব, তারপরে ফ্রিজে রেখে 2-3 ঘন্টা ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখার পরে কিন্তু তারপর এটা সার্ভ করব। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি এটা ফ্রিজে রেখেছি 3 ঘন্টা। 3 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর এখানে আমি একটু কাঠবাদাম কুচি করে নিয়েছি, দিয়ে দিব। যে কোনো বাদাম কুচি করে নিলে দিয়ে দিলে হবে, চাইলে একটু কিশমিশও দিতে পারেন। খুবই মজার একটা ডেজার্ট। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।